অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসে থাকা ৭৫১ এবং ৭৫৩ নাম্বার লকার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা এই লকার দুটি খোলা হয় ১৯৮১ এবং ১৯৮৩ সালে। মঙ্গলবার লকার দুটিতে প্রায় ১০ ঘণ্টা অভিযান চালায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। খোঁজ মেলে ৮৩২ ভরি স্বর্ণের, সেই সাথে পাওয়া যায় প্রচুর পরিমাণে উপহার সামগ্রী। লকার দুটি ভাঙতে আদালতের অনুমতি ছিল জানিয়ে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়, যেখানে উপস্থিত ছিল এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনারা এটা সিলগালা করে দিয়ে গিয়েছেন এবং আমাদের একটা সংরক্ষিত জায়গাটা রাখা আছে। রাখার পরে এটা পরবর্তীতে টোটালটাই আইনগত প্রক্রিয়া। আদালত কখন যদি ওরা আইনগত যে দিয়েতে যায়, আদালত কখনোই সিজার লিস্ট চাইতে পারে, এমনকি আদালত চাইলে টোটাল জিনিসও দেখতে চাইতে পারে। সেক্ষেত্রে আমরা আবার আমার কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা হয়তো তখন থাকবো, যে থাকবেন আর কি এখানে, তারা ওখানে ওটা প্রডিউস করবে। অগ্রণী ব্যাংক বলছে ৫ আগস্টের আগ পর্যন্ত নিয়মিত এই লকার দুটির মেইনটেনেন্স চার্জ পরিশোধ করেছেন তিনি। লকারের একটা আইন আছে, লকার যার থাকবে তার একটা অ্যাকাউন্ট থাকতে হয় ব্যাংকে, সংশ্লিষ্ট ব্যাংকে। সেই অ্যাকাউন্ট থেকে ওনার একটা অথরাইজেশন দেওয়া ছিল যে আমরা প্রত্যেক বছরের যে চার্জটা কেটে নিতাম। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র জানালেন, যথাযথ নিয়ম মেনে ব্যক্তির অনুপস্থিতিতেও লকার খোলার অনুমতি দিতে পারে আদালত। এটা আদালতের বিষয়, তখন আদালতের একটা নির্দেশনা আসতে হয় কিভাবে এইটাকে ওপেন করবে, সেই মোতাবেক এইটাকে ওইটা থেকে খুলে যা দরকার সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে লকার দুটি জব্দ করে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।